ওকে, ইনপুট আউটপুট ভ্যারিয়েবল গুলোকে লেটার সিম্বল দিয়ে ডিফাইন করা। এরপরের স্টেপ হচ্ছে 4 নাম্বার স্টেপ হচ্ছে ওই যে ইনপুট আউটপুট ভ্যারিয়েবল কয়টা আছে বের করলাম, ওদেরকে লেটার সিম্বল দিয়ে অ্যাসাইন করলাম। এখন আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে ওদের রিলেশন বিটুইন input and output, which is actually truth table. So fourth step is to derive the truth table derivation. Truth table derivation is the fourth step. While the truth table is ready, আমাদের কাজ হচ্ছে 99.99% done, because from a truth table we can easily write the boolean expressions, and from boolean expression we can draw the logic diagram. Okay, so uh, so truth table হয়ে গেলে আমার কাজ শেষ। However, in generally we do not draw the logic diagram from the truth table because of this, এই যে কন্ডিশন যেগুলো ছিল, ক্রাইটেরিয়া গুলো ছিল, to fulfill those criteria we need to go for another step, which is before drawing the logic diagram from the truth table we have to simplify the boolean function. So the step 5 is simplification. Simplify the boolean function. So whether we have the simplified boolean expressions, all is done. Now we can draw the logic diagram. The last step is so these are the 6 steps for designing a combinational circuit. Okay, আমরা যে কোনো ধরনের কম্বিনেশনাল সার্কিট ডিজাইন করতে পারবো if we just follow those steps. So একটু মাথায় রাখতে হবে, তার মানে রিমেম্বার স্টেজে এই জিনিসগুলি আছে, মনে রাখতে হবে যে প্রথম কাজ হচ্ছে প্রবলেমটা বুঝতে হবে, we have to know what we are going to design, the very first step. After that, if we can understand what we need to design, then easily we can determine the number of available input variables as well as the required output variables. Look the point, input variable কয়টা আছে, আউটপুট ভ্যারিয়েবল কয়টা লাগবে, দুটো কিন্তু দুই জিনিস। ওকে, এরপরে ইনপুট আউটপুট ভ্যারিয়েবল গুলোর নাম দিলাম, লেটার সিম্বল দিয়ে অ্যাসাইন করলাম, লেটার সিম্বল দিয়ে ওদেরকে অ্যাসাইন করার পরে আমরা হচ্ছে ইনপুট আউটপুট ভ্যারিয়েবলের ইনপুট আউটপুটের মধ্যে যে রিলেশনশিপ, যেটাকে আমরা ক্যারেক্টারিস্টিক্স টেবিল বলি বা ট্রুথ টেবিল বলি, সেটা ডিরাইভ করতে হবে। ওকে, তারপরে 5 নম্বরে হচ্ছে ওই ট্রুথ টেবিলটা পেয়ে গেলে ট্রুথ টেবিল থেকে ডাইরেক্ট আমরা লজিক ডায়াগ্রাম ড্র করি না, বিফোর ড্রয়িং দ্য লজিক ডায়াগ্রাম আমরা দেখে নিই যে সিম্পলিফাই করা যায় কিনা। ফর দিস উই ফ্রম নাও অন উই উইল ইউজ কেম্যাপ। দ্যাট মিনস কেম্যাপে যদি আমরা ফাংশনটাকে বসাই, দেন উই ক্যান ইজিলি ডিটারমাইন whether it could be possible to simplify or not. ওকে, ওখানে বসালে, আচ্ছা আমার একটা ইম্পর্টেন্ট ফোন আসছে, আমি একটু ধরে নিই, তোমাদেরকে জাস্ট একটু ওয়েট করো। স্যার আপনার কথা বোঝা যাচ্ছে না।
সরি, এই আমি নোটগুলো লিখছি, এটা কেউ একজন লিখে আমাকে হোয়াটসঅ্যাপে পাঠাও তো। আচ্ছা দাঁড়াও, আমি কপি করে নিই, থাক থাক, সমস্যা নেই। একটা সেকেন্ড, আমি একটু খালি নোটটা লিখে নিই। সরি, হ্যাঁ। ওকে, সো আমরা বলছিলাম we can design a combinational circuit easily if we can follow some step. সো স্টেপ গুলি আমরা আলোচনা করলাম, কারো যদি কোনো পয়েন্ট থাকে বলতে পারেন একটু। সরি, আমি মাঝখানে ইন্টারাপ্ট করলাম। এনিওয়ে, নো প্রবলেম, সো মুভ ফরওয়ার্ড। সো দিস আর দ্য স্টেপস। আমরা এই স্টেপগুলি বারবার বারবার দেখবো, যখন ডিজাইনে যাব বারবার এগুলি আমাদের মাথায় আসবে। সো দ্য ভেরি ফার্স্ট ডিজাইন অফ আওয়ার কম্বিনেশনাল সার্কিট, ইয়েস, এনিওয়ান? ওকে, আমাদের কম্বিনেশনাল সার্কিট ডিজাইনে একদম ফান্ডামেন্টাল যেটা অলরেডি আপনারা মোস্ট প্রবাবলি ল্যাবে করে ফেলেছেন, অ্যাডার্স আর সাবট্রাক্টর, ভেরি ফার্স্ট ডিজাইন। ওকে, সো আমরা একটু বোঝার চেষ্টা করব। এটা বোঝার পরে আমরা একটা কমপ্লিট ডিজাইন দেখব। এই দুটো বুঝলে পৃথিবীর কোনো ডিজাইন আমাদের আর আটকাবে না। ওকে, সো অ্যাডার এন্ড সাবট্রাক্টর। সো হোয়াট ইজ অ্যাডার? একদম কমন কথা, হুইচ ক্যান অ্যাড। যে ভদ্রলোক বিয়োগ করতে পারে সেটা সাবট্রাক্টর, যে যোগ করতে পারে সেটা অ্যাডার। ওকে, অ্যাডার সাবট্রাক্টরের ডেফিনেশন, এর থেকে বেশি আপাতত আমাদের না জানলেও হবে, এটুকুই ডেফিনেশন। সো অ্যাকচুয়ালি দেয়ার আর টু টাইপস অফ অ্যাডার এন্ড সাবট্রাক্টরস। One is known as half and another one is full. Okay, half mean which can which can um, কি বলবো, which can perform or which can process 2 bit, বেটার হচ্ছে প্রসেস করতে পারে। 2 বিট যেটা প্রসেস করতে পারে ওটাকে হাফ বলে, 3 বিট যেটা প্রসেস করতে পারে ওটাকে ফুল বলে। সো which system can add 2 bit is known as half adder. If it can subtract 2 bit, that is half subtractor. Okay, similarly, if a system can add 3 bit, that is known as full adder. If that system, if any system can subtract 3 bit, that is full subtractor. Okay, হাফ অ্যাডার, ফুল অ্যাডার, হাফ সাবট্রাক্টর, ফুল সাবট্রাক্টর। 2 বিট নিয়ে যে কাজ করে সেটা হাফ অ্যাডার বা হাফ সাবট্রাক্টর, 3 বিট নিয়ে কাজ করলে সেটাকে ফুল অ্যাডার বা ফুল সাবট্রাক্টর বলে। যোগ করতে পারলে অ্যাডার, বিয়োগ করতে পারলে সাবট্রাক্টর। ওকে, সো উই আর স্টার্টিং উইথ দ্য ভেরি ফার্স্ট ডিজাইন, very first design of this digital electronic course. This is design of a half adder. So let remind the steps for circuit design. The very first step was we have to understand what we are going to design, right? State the problem statement. So problem statement is there. আমাদেরকে বলেছে ডিজাইন অফ এ হাফ অ্যাডার, ডিজাইন এ হাফ অ্যাডার। আমরা একটা হাফ অ্যাডার ডিজাইন করতে বলছে, যে
একটা হাফ হেডার ডিজাইন করো। সো প্রবলেম স্টেটমেন্ট ইজ ভেরি ক্লিয়ার। নাও উই হ্যাভ টু নো হোয়াট এ হাফ হেডার ইজ, সেটাও আমরা শিখে আসলাম যে যে 2 বিট যোগ করতে পারে ওটাকে হাফ হেডার বলে। সো প্রবলেম স্টেটমেন্ট বুঝতে হলে কি ডিজাইন করতে হবে, জিনিসটা কি, উই হ্যাভ টু নো দ্যাট। সো আমরা এটা ক্লিয়ার যে হাফ হেডার এমন একটা জিনিস যে 2 বিট যোগ করতে পারে। ওকে, নাও দ্য সেকেন্ড স্টেপ ওয়াজ, কি যেন ছিল সেকেন্ড স্টেপ? স্যার ইনপুট ভেরিয়েবল থ্যাংক ইউ এর সাথে স্যার সামিউল। The second আউটপুট। step is we have to determine how many input variables are there as well as the number of required output variables. আপনাদের কি মনে হয়, if we want to design a half header, input এ ভেরিয়েবল কয়টা থাকে? স্যার দুইটা। আমরা একটু আগেই বললাম এই বেটা হাফ হেডারের কাজ হচ্ছে 2 বিট নিয়ে কাজ করে। আউটপুটে কয়টা থাকে আমরা জানি না। সো লেট আস চেক দ্য আউটপুটস। সো 2 বিট নিয়ে যদি হয় ব্যাপারটা কিরকম হয়, এরকম 0 এর সাথে 0 যোগ করতে পারবে, 0 এর সাথে 1 যোগ করতে পারবে, 1 এর সাথে 0 যোগ করতে পারবে, আর 1 এর সাথে 1 যোগ করতে পারবে। এই তো হলো কম্বিনেশন, তাই না? তাহলে 0 এর সাথে 0 যোগ করলে আমরা জানি 0, 0 এর সাথে 1 যোগ করতে পারলে 1, 1 এর সাথে 0 যোগ করতে পারলে 1, 1 প্লাস 1 হচ্ছে 1 1। সো ইনপুট ভেরিয়েবল দুটো, আউটপুট ভেরিয়েবল কয়টা লাগবে আমরা পেয়ে গেছি। স্যার 1 যোগ করলে 10 হবে। 1 1 যোগ করলে 10 না স্যার? তাই? সত্যি? স্যার থ্যাংক ইউ। আমরা যোগ করছি, কিচ্ছু অ্যাবনরমাল কিছু করিনি। সো 1 1 যোগ করলে 2 হয়, 1 0। ওকে, থ্যাংক ইউ। সো আমরা দেখলাম ইনপুট ভেরিয়েবল দুইটা, এখন আউটপুটে ভেরিয়েবল কয়টা লাগবে এখান থেকে বোঝা যাচ্ছে? এখানে একটা, এটাতে একটা, এটাতে একটা, বাট এইখানে দুইটা ভেরিয়েবল লাগছে। তার মানে if we represent the output overall we need 2 variable। ঠিক আছে কি? ইনপুট ভেরিয়েবলও দুইটা, আউটপুটেও ভেরিয়েবল লাগছে দুইটা। এর পরের স্টেপ ছিল ইনপুট আউটপুট ভেরিয়েবল গুলোকে লেটার সিম্বল দিয়ে অ্যাসাইন করা। ইনপুটের ভেরিয়েবল গুলোকে আপনি কি বলবেন? এক্স ওয়াই বলেন। ইনপুটের গুলো এক্স আর ওয়াই, আউটপুটের গুলো হাতিয়ার ঘোড়া। ওকে, যার মতন যে ইচ্ছা বলতে পারি। সো ইনপুট ভেরিয়েবল গুলোর নাম দিলাম দুটো এক্স আর ওয়াই, আউটপুট ভেরিয়েবল বললাম এইচ আর জি। এর পরের স্টেপ ছিল ইনপুট আউটপুট ক্যারেক্টারিস্টিক্স, যেটাকে আমরা ট্রুথ টেবিল বলছি, যে ডিরাইভ দ্য ট্রুথ টেবিল showing the characteristics of input and output. So already truth table is there. আমরা যদি একটু খেয়াল করি, জাস্ট সরাই দিলে দেখেন এখানে দুইটা ট্রুথ টেবিল আছে প্যারালালি। ওয়ান ইজ ফর H and another is for G. So while determining the characteristics of input and output, we already have the truth table, তাই না? আমরা স্টেপ বাই স্টেপ আসছি। আমাদেরকে বলছে একটা হাফ হেডার ডিজাইন করতে। আমরা প্রথমে বুঝলাম যে হোয়াট উই নিড টু ডিজাইন, দেখলাম যে একটা এমন একটা সিস্টেম ডিজাইন করতে হবে যেটা 2 বিট যোগ করতে পারে। তার মানে এমন একটা কিছু হবে যেটা 2 বিট দিলে যোগ করে এইবারটা আমাকে আউটপুটটা দিবে, এরকম একটা কিছু আমাকে ডিজাইন করতে হবে। এর ভিতরে কি থাকবে ওই সিস্টেমটা আমি ডিজাইন করব। সো প্রবলেম ক্লিয়ার। এরপরের স্টেপ ছিল ইনপুটে কয়টা ভেরিয়েবল আছে আর আউটপুটে কয়টা লাগবে। যেহেতু হাফ হেডার ডিজাইন করতে হবে, ক্লিয়ার যে ইনপুটে ভেরিয়েবল দুইটা, আউটপুটে কয়টা লাগবে এটা বুঝতে পারছিলাম না। আমরা কি করলাম, আউটপুট গুলো বের করে ফেললাম, প্রত্যেকটার জন্য যোগ করে করে আউটপুট বের করে ফেললাম। এখন দেখলাম এই জায়গাগুলোতে একটা একটা করে লাগলেও লাস্টে হচ্ছে 2 বিট লাগছে, আউটপুটে 2টা বিট লাগতেছে 1 0। আলটিমেটলি সামনের এগুলিতেও কিছু নাই, মানে 0। সো আলটিমেটলি ইফ উই হ্যাভ 2 বিট দেন উই ক্যান, মানে ইনপুটে যেমন দুইটা আউটপুটেও দুইটা থাকলে আমরা দুইটা বিটকে যোগ করে আউটপুটটা দেখতে পারবো। ক্লিয়ার?
এরপরে ওদের নাম দেওয়ার কথা, নাম দিলাম, ইনপুট ভ্যারিয়েবলকে বললাম এক্স ওয়াই, আউটপুট ভ্যারিয়েবলকে বললাম এসজি। বোঝার সুবিধার জন্য আমাদের ভালো হয় আমরা এই যে যেহেতু অ্যাডার ডিজাইন করতেছি, অ্যাডার অ্যাড করতে পারে, সাম যোগ করছে, তো যেটা যোগফল সেটাকে এস, আর যেটা হাতের সেটাকে ক্যারি দিয়ে রিপ্রেজেন্ট করলাম। আগে যেরকম করছিলাম হাতি ঘোড়া, ওইটা দিয়ে করলেও গুণা হবে না, এবিসিডি এ বি দিয়ে করলেও গুণা হবে না, জাস্ট ফর স্ট্যান্ডার্ডাইজেশন আমরা বললাম যোগফল যেটা ছিল সেটাকে সাম বললাম, আর যেটা হাতের সেটাকে ক্যারি বললাম। ওকে, এর পরের স্টেপ হচ্ছে ট্রুথ টেবিল পেয়ে গেছি, এর পরের স্টেপ হচ্ছে উই হ্যাভ টু সিম্পলিফাই দ্য সার্কিট। আমরা জানি না, যদিও দুই ভ্যারিয়েবল দেখেই বোঝা যাচ্ছে হবে কি হবে না, বেটার হচ্ছে আমরা কে ম্যাপে বসাই ফেলবো। কে ম্যাপে বসাইলে কি হবে দেখলেই বোঝা যাবে whether it could be simplified or not. ইনপুট ছিল এক্স ওয়াই, এক্স ওয়াই, এটা ক্যারির জন্য, এটা সামের জন্য মনে করেন, তাহলে 0 1 0 1 0 1 0 1। ওকে, ফর ক্যারি, ক্যারির জন্য কোথায় হবে কেউ একজন বলতে পারবেন? ক্যারি হচ্ছে এইটা। স্যার 4 নম্বরে স্যার। ভেরি গুড, থ্যাংক ইউ। সো 1 1 এটা। আর সামের জন্য হচ্ছে এইটা, এটা হচ্ছে 0 1 0 1 মানে এইটা, আর ক্যারির জন্য এই সরি সামের জন্য আরেকটা আছে এইটা 1 0, সো 1 0। আমরা কে ম্যাপে বসাই ফেলছি। কে ম্যাপে বসানোর পরে আমরা বুঝতে পারবো যে সিম্পলিফাই হবে কি হবে না। দেখেন তো কি মনে হচ্ছে, হবে না হবে না সিম্পলিফিকেশন? গ্রুপিং যেহেতু হবে না তার মানে সিম্পলিফাই হবে না, তাহলে ক্যারির বুলিয়ান এক্সপ্রেশনও তো একটাই, তাহলে এক্স ওয়াই, ক্যারির জন্য এক্স ওয়াই। আর সামের জন্য এটাও সিম্পলিফাইড হচ্ছে না, এটা হচ্ছে এক্স কমপ্লিমেন্ট ওয়াই, আর এটা হচ্ছে এক্স ওয়াই কমপ্লিমেন্ট। সো উই হ্যাভ দ্য বুলিয়ান এক্সপ্রেশনস। আমাদের কাজ শেষ। এরপরে কি করতে হবে? ফাইনালি কি করতে হবে? ডিজাইন স্যার। আমরা সামের জন্য পেলাম এক্স কমপ্লিমেন্ট ওয়াই, এক্স ওয়াই কমপ্লিমেন্ট, ক্যারির জন্য পেলাম এক্স ওয়াই। এবার আমার ডিজাইন করলেই শেষ। তো আমার ভ্যারিয়েবল গুলো, ইনপুট ভ্যারিয়েবল হচ্ছে এক্স আর ওয়াই, আমি একদম কমপ্লিমেন্ট ফাংশন বের করে নিলাম, এক্স কমপ্লিমেন্ট ওয়াই, এক্স ওয়াই কমপ্লিমেন্ট, আর একটা হচ্ছে এক্স ওয়াই। So this is sum, this is carry. So ultimately we have designed a system, দেখেন এই যে দুইটা ইনপুট আর দুইটা আউটপুট, এই হচ্ছে এক্স আর ওয়াই ইনপুট, সাম আর ক্যারি আউটপুট। আমি এখানে যেটা যোগ করতে দিব ও আমাকে যোগ করে দিবে যোগফল। So this is basically design of a half adder. এখন আপনাদের কোনো কনফিউশন আছে, কোনো প্রশ্ন আছে নাকি এখান থেকে? আমরা যদি গত ক্লাসটা একটু রিভিউ করি তাহলে দেখা যাবে যে আমরা সামের যে ইকুয়েশনটা এখানে দেখতে পাচ্ছি যে s is equal to x complement y or x y complement, this equation can also be represented with a exclusive or circuit. X exclusive or y is equal to actually x complement y or x y complement. গতদিন আমরা যখন অ্যাডিশনাল গেটগুলির সাথে পরিচিত হলাম, NAND, NOR, XOR, XNOR, তখন আমরা এটা দেখেছি যে একে এক্সক্লুসিভ অর দিয়ে রিপ্রেজেন্ট করা যায়। তার মানে পুরো সামটাকে একটা সিঙ্গেল গেট দিয়ে রিপ্রেজেন্ট করা যায়। এক্স ওয়াই দিলেই এখানে সাম পাবো এস, আর সি তো সি, this will be C. So this is actually practical design, since in this design here there are 1 2 3 4 5 6 gates, whereas the same system can design with 1 and 2 দুটো গেট। So this is the practical design. এই ডিজাইনটা হচ্ছে প্র্যাকটিক্যাল।
So আমাদেরকে যদি বলে ডিজাইন এ হাফ হেডার, ইনিশিয়াল স্টেজে উই ক্যান ডিজাইন আইদার দিস ওয়ান অর দ্যাট ওয়ান, নো প্রবলেম। বাট আমাদেরকে যদি বলে ডিজাইন আ হাফ হেডার ইউজিং বেসিক লজিক গেটস, দেন উই হ্যাভ টু ডিজাইন উইথ দিস। ওকে, আমাদেরকে যদি বলে ডিজাইন হাফ হেডার, তখন যে কোনো একটা দিয়ে করলেই হবে। যদি বলে বেস্ট হচ্ছে এটা দিয়ে করা। বাট যদি বলে ডিজাইনে হাফ হেডার ইউজিং এক্সর এন্ড এন্ড গেট, নো ওয়ে, এটাকে দিয়ে ডিজাইন করতে হবে। যদি বলে ডিজাইনে হাফ হেডার ইউজিং বেসিক লজিক গেটস, নো ওয়ে, এই ডিজাইনটা করতে হবে। যদি না বলে দেয় যে কোনো একটা করলেই হবে, এটা প্রেফারেবল, যেহেতু প্র্যাকটিক্যাল সার্কিট এটা ইনিশিয়াল স্টেজে যে কোনো একটা করলেই হবে। ক্লিয়ার? ওকে, similarly you can design full adder, full subtractor। আমরা যদি full subtractor ডিজাইন বলি, বলছে design a full subtractor। Similarly, at first we have to know what we need to do, so we need to design a subtractor which can add 3 bit। So there are 3 bit input, now we need to find or determine the number of available output variables। আমরা জানি না আউটপুট ভেরিয়েবল, সো আমাদেরকে বের করে ফেলতে হবে। তিন ভেরিয়েবলের কম্বিনেশন গুলো আমরা জানি, 0 -0 -0 0 0 0 0 0 0 1 0 1 0 0 1 1 1 0 0 1 0 1 1 1 0 1 1 1। ওকে, সো বিয়োগ করেন 0 -0 -0 0 0 0 -0 0 0 -1 কত? স্যার 1। 0 -1 1 1 1 1 minus 0 1 1 0 -1 1 1 1 1 minus 1 1 0 1 minus 0 1 minus 0 1 1 minus 0 1 minus 1 0 1 minus 1 0 0 minus 0 0 1 minus 1 0 0 minus 1 1 1। So ultimately ইনপুটে তিনটা ভেরিয়েবল লাগছে আর আউটপুটে বিট লাগছে দুইটা। if we need to design a full subtractor, so আমরা ইনপুট ভেরিয়েবল গুলোর নাম দিয়ে দিই। ইনপুট ভেরিয়েবল গুলোর নাম দিলাম আমরা x y z, আর আউটপুটের ভেরিয়েবল গুলো আমরা কি নাম দিবেন বলেন? সাবট্রাক্ট করছি, একটা হচ্ছে সাবট্রাক্টর বা কি বলা যায়, কি দিয়ে বলবেন বলেন? স্যার ডিফারেন্স আর বড়। কি ডিফারেন্স আর বড় বলেন? ভালো কথা। এটাকে যেটা মেইন বিয়োগফল ওটাকে ডিফারেন্স বললাম, আর যেটা ধার নিয়েছি ওটাকে বড় বললাম। ওকে, সো শেষ, উই হ্যাভ দ্য ট্রুথ টেবিল অলরেডি। নাও হোয়াট টু ডু? আমরা বড় আর ডিফারেন্সের কে ম্যাপ বসায় ফেলবো। বসায় এটা ধরেন বড়, এটা ডিফারেন্স, বসাইলে আমরা বুঝতে পারবো এখানে কোনো কি বলে ওটাকে, simplification হবে কি হবে না। Okay, so in this way we can easily design এই যে কি বলে এটাকে অ্যাডার সাবট্রাক্টর। তো এইখানে একটু ছোট্ট ব্যাপার আছে, আমরা যদি ফুল সাবট্রাক্টরের ইয়েটা বসাই, এটাতেও দেখা যাবে যে ক্যারিতে সিম্পলিফাই হবে না, সরি বড়তে সিম্পলিফাই হবে, ডিফারেন্সে তো আচ্ছা বসান, তাহলে হচ্ছে 0 1 0 0 0 1 1 1 1 0। এটা কি বড়? বড়র জন্য 0 0 1, তারপরে 0 1 0, তারপরে 0 1 1, এই 0 1 1, ওকে, তারপরে 1 1 1, কই 1 1 1, আর ডিফারেন্সের জন্য 0 0 1 0 0 1 0 1 0, তারপরে 1 0 1, সরি ঠিকই তো আছে নাকি? 0 0 0 1 1 1 1 0 0 1, এটা কি 1 0 0 আর লাস্টেরটা 1 1 1। সো এই যে ডিফারেন্সে
কোনো সিম্পলিফাই হবে না, বড়তে হবে এই দুইটা একটা গ্রুপ, এই দুইটা একটা গ্রুপ, এই দুইটা একটা গ্রুপ। সো বড়র বুলিয়ান ইকুয়েশনটা যদি লিখেন তাহলে কি হচ্ছে, এক্স কমপ্লিমেন্ট এক্স ওয়াই জেড, এক্স কমপ্লিমেন্ট জেড, এক্স কমপ্লিমেন্ট ওয়াই আর ওয়াই জেড। ওকে, আর ডিফারেন্সের জন্য তো ডিফারেন্সই প্রত্যেকটা, এক্স কমপ্লিমেন্ট ওয়াই কমপ্লিমেন্ট জেড, এক্স কমপ্লিমেন্ট ওয়াই জেড কমপ্লিমেন্ট, x y complement z complement or x y z. So these are the Boolean equations. Now if we just draw the logic diagram with this Boolean expression, then we can easily have the full subtractor. However, এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে। সিমিলারলি আমরা যদি ওটাকে কি বলে ফুল সাবট্রাক্টর ইয়ে করি, ফুল অ্যাডারেরটাও বের করি, তখন দেখা যাবে যে আপনার সাম আর ক্যারির যে ইকুয়েশনটা আসে, সাম আর ক্যারি, ওটা করতে থাকেন খাতায়, ভুলে গেলাম ইকুয়েশনটা, ইয়ার সামের ইকুয়েশনটা এটাই আসবে, এখানে যেটা ডিফারেন্সের ইকুয়েশন আসছে এটাই। ইন্টারেস্টিংলি সাম আর ডিফারেন্সের ইকুয়েশনটা একই। ইকুয়েশনটা আর ক্যারির জন্য এক্স ওয়াই ওয়াই জেড জেড এক্স এরকম একটা কিছু আসে। তো এইখানে এটাতেও আমরা বেসিক লজিক গেট দিয়ে ডিজাইন করতে পারি। হাউএভার এই যে ফাংশনগুলি, বুলিয়ান ফাংশনগুলোকে অ্যালজেব্রিক ম্যানিপুলেশন করে we can define these Boolean expressions as XOR x XOR y XOR z. Okay, so this is an important thing, যে আমরা এটাকে ভেঙে 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 স্টেপ বাই স্টেপ গিয়ে গিয়ে আমরা যে থিওরাম পোস্টুলেটস এর সূত্র শিখেছি সেটা থেকে এটাকে, এবং সিমিলারলি এটা থেকে এটাকে কনভার্ট করা যাবে। আপনারা শনিবারে ক্লাসে, রবিবারে ক্লাসে আসার সময় এই যে ফাংশনটা, বড় আর ডিফারেন্সের ফাংশনটাকে যে এক্সঅর দিয়ে রিপ্রেজেন্ট করা যায় এটা করে নিয়ে আসবেন, তাহলে আমরা এখান থেকে অন্য আরেকটা জিনিস শিখাবো। ওকে, আমি মেইনলি এখন যে জিনিসটা দেখানোর জন্য অনলাইনে ডেকে নিয়ে আসছি সেটা হচ্ছে আমরা এই যে স্টেপ বাই স্টেপ যদি ফলো করি যে কোনো সার্কিট উই ক্যান ডিজাইন। একটা কমপ্লিট ডিজাইন দেখার জন্য সবচেয়ে ইজি যে ডিজাইনটা সেটা হচ্ছে কোড কনভার্সন। একটা কোড কনভার্সনের ডিজাইন যদি আমরা দেখি, উই ক্যান কমপ্লিটলি আন্ডারস্ট্যান্ড হাউ টু ডিজাইন। এটা যেমন ফান্ডামেন্টালটা একদম বেসিক, ভেরি ফান্ডামেন্টাল ডিজাইন অ্যাডার সাবট্রাক্টর। সো ইফ ইট ইজ ক্লিয়ার, majority is that done. Now if the design of a code conversion is clear, we can design any type of combinational circuit interestingly. So আমরা যেটা দেখব, আপনাদের বইয়ে একটা কোড কনভার্সনের সার্কিট ডেফিনেট দেওয়া আছে, ওই ডিজাইনটাই আমরা করতে চাই, ওইটাই দেখবেন আপনারা। আমি দেখাচ্ছি, আপনারা বইয়ে প্র্যাকটিস করেন, বইটা সামনে থাকলে ভালো হতো। হোয়াটএভার ডিজাইন অফ, আচ্ছা আমরা ডাইরেক্ট প্রশ্ন হিসেবেই বলি, ডিজাইন বইয়ে আছে আপনাদের ইয়ারটা, হ্যাঁ, সিডি টু XS3 কোড কনভার্টার, একটা BCD টু XS3 কোড কনভার্টার আমাকে ডিজাইন করতে হবে। ওকে, BCD to XS3 code converter. So the very first step, we have to understand what we need to do. Okay, so if we have to understand the question, the problem statement, then we have to know what BCD code is. At the same time we have to know what XS3 code is. আমরা কি জানি, শুনছি কোনোদিন এদের নাম? জি স্যার, 8421। Yes, we know both the BCD as well as XS3. So আমরা প্রবলেম স্টেটমেন্ট বুঝে গেছি যে কি করতে হবে। We have to design এমন একটা জিনিস যার ইনপুটে BCD দিলে আমরা আউটপুটে পাবো XS3, রাইট? ইয়েস। তো আমাকে কি এমন সার্কিট দিলে পরে ইনপুটে BCD দিলে আউটপুটে XS3 পাবো, আমাকে ওইটা ডিজাইন করতে হবে।
কি মনে হয় আপনাদের? স্যার অ্যাডার। সেকেন্ড স্টেপ কি? What will be the second step? Second step কি? স্যার ইনপুট দেখে আউটপুট ডিটারমাইন করা স্যার। ইনপুট আউটপুট। এই BCD to XS3 ডিজাইন করতে গেলে ইনপুটে ভ্যারিয়েবল কয়টা আছে? স্যার 4টা। কোনো সন্দেহ নাই, সিন্স BCD is a 4-bit কোড, এর ওয়েট হচ্ছে 8421, এর রেঞ্জ হচ্ছে 0 থেকে 9 আমরা জানি। এর সাথে যদি আমরা 1 যোগ করি দেন we will have XS3. So both are known to us. So আমরা ইনপুটে ভ্যারিয়েবল 4টা আছে, ক্লিয়ার। আউটপুটে কয়টা আছে আমরা জানি না, লেটস সি। আমরা ইনপুট হচ্ছে BCD, আউটপুট হচ্ছে XS3। ওকে, সো BCD এর ওয়েট আমরা জানি 8421 এ ওকে লিখতে হয়। সো 0 এর জন্য BCD কোড হবে 0000। ভার্টিক্যাল করেই দেখাচ্ছি একটু আমার সুবিধার জন্য। 1 এর জন্য 0001 পাশাপাশি লিখবো তো আপনাদের লম্বাটা দেখতে সুবিধা হবে। 012, 2 এর জন্য 0010, 3 হচ্ছে 0011, 4 হচ্ছে 0100, 5 হচ্ছে 0101, 6 হচ্ছে 0110, 7 হচ্ছে 0111, 8 হচ্ছে 1000, 9 হচ্ছে 1001। 10 কত হবে যেন? 10 যেন কত হবে? স্যার 1010। 10 যেন কত হবে? এনি আদার? কেউ বলতে পারবেন 10 কত হবে? স্যার 00010000। ভেরি গুড। সো আমরা যে এই ডিজাইনটা করতে চাচ্ছি BCD to XS3, এখানে আসলে 10 নাই। ইফ উই নিড টু রাইট দ্য BCD ইকুইভ্যালেন্ট অফ 10 দেন 1 এর জন্য 0001 0000, এটা হচ্ছে BCD 10। সো এখানকার জন্য এটা প্রযোজ্য নয়। আমরা তো BCD to XS3 কোড কনভার্টার ডিজাইন করতে যাচ্ছি। সো আমাদের এই এখন প্রত্যেকটার XS3 আমাকে বের করতে হবে কিভাবে? সবার সাথে 3 যোগ করলেই উই উইল হ্যাভ দ্য XS3 অফ দ্যাট কোড। সো 0000 এর সাথে যোগ করেন 0011, এর সাথে 3 যোগ করলে 0100, এটার জন্য হবে 0101, ফর দিস 0110, ফর দিস 0111, এটার জন্য হবে 1000, এটার জন্য হবে 1001, এটার সাথে 3 যোগ করলে কত হবে? 7 এর সাথে 3 যোগ করলে 1010, 8 এর সাথে হবে 1011, 9 এর সাথে হবে 12, 1100। সো এখানে আমরা এখন বুঝতে পারছি যে ইফ উই ওয়ান্ট টু ডিজাইন এ BCD to XS3 কোড, আমার ইনপুটে ভ্যারিয়েবল লাগবে 4টা, আউটপুটে কয়টা লাগবে? আউটপুটে কয় বিট লাগবে? 4টা স্যার। Output is also clear. If we want to represent the output, সব জায়গায় দেখেন 4টা 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 4টার বেশি নেই। So also in output we required 4 bit. So second step is done. Now the third step is we have to assign the input and output variables with letter symbol. Okay, চলেন এদেরকে বললাম ABCD বা WXYZ, এটাকে বললাম ABCD। কি ভাই ছোট বড় হাতে লিখে ফেললাম যে। ABCD, ওকে ডান। থার্ড স্টেপ ডান। ফোর্থ স্টেপ ছিল derive the truth table showing the relationship among input and between input and output. So the truth table is also in front of us, right? আমাদের সামনে অলরেডি ট্রুথ টেবিল আছে। So from this truth table we can easily write the boolean expressions for
A, B, C, D. Can we? Obviously we can. However, do we write the Boolean equation from this truth table? আমরা কি লিখি না লিখি না? কেউ একজন বলেন তো এর জন্য বুলিয়ান ইকুয়েশন কি হবে? Anyone? A complement B, C complement D. Fine. Or A complement B, C D complement. A complement B, C D complement. okay. That means we can, right? আমরা লিখতে পারবো Yes, sir. যদি একটু খেয়াল করি এর কোথায় কোথায় এই লিখলে প্রত্যেকটা লিখে গেলে আমরা আলটিমেটলি লাস্ট একটা হবে A, B complement, C complement, D. এটা হবে এর জন্য। Similarly, in similar way, we can also write for B, C, D. So, we can, but we do not. আমরা এখান থেকে বুলিয়ান এক্সপ্রেশন লিখতে পারবো, কিন্তু জেনারেলি আমরা লিখি না। ওই যে ক্রাইটেরিয়া গুলো দেখে আসছি, ওই ক্রাইটেরিয়া গুলিকে ফুলফিল করার জন্য in generally we do not write the Boolean expressions from this truth table. Rather, we put this truth table or these functions into the K-map. If we can represent the functions in K-map, then we can understand whether the functions could be possible to simplify or not. ঠিক আছে না? এই জন্য আমরা এটা থেকে না লিখে আমরা হচ্ছে ওকে সিম্পলিফাই করি, বুলিয়ান ফাংশনটাকে আমরা সিম্পলিফাই করি। আসেন, ভ্যারিয়েবল ছিল হচ্ছে 4টা, 4 ভ্যারিয়েবলের ফাংশনের জন্য আমাদের আউটপুট গুলো ছিল A, B, C, D। তাহলে 4টার জন্য 4টা কে ম্যাপ হবে রে ভাই। A, B, C, D। ওকে, ইনপুট ভ্যারিয়েবল গুলি ছিল wx, yz। ওকে, সো এদিকে wx, yz, wx, wx, yz, wx, yz, wx, yz। ওকে, জিরো 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 ওয়ান 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 জিরো, 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 জিরো 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 ওয়ান 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 জিরো। একটু যদি আপনারা আমার সাথে কষ্ট করে লিখেন একবারে প্র্যাকটিসটা হয়ে যাবে। আমি কিন্তু নেক্সট দিন ক্লাস লেকচার দেখবো এটা। ওকে, সো বসাই ফেলছি, এখন আমি বসাবো। এর জন্য যদি বসাই, দেখেন এর জন্য প্রথম হচ্ছে এটা, এটা কি 0101, সো 0101 0101 এই ঘরটা, ঠিক আছে না? তাহলে বসাই 0101। এরপরে কি ছিল এর জন্য 01, এর জন্য এরপরে ছিল 0110 0110। ওকে, এরপরে ছিল
0 1 1 1 0 1 1 1, তারপরে ছিল 1 0 0 0 1 0 0 1 1 0 0 0, কোনটা যেন এইটা 1 0 0 0 আর 1 0 0 1, সো এ ডান। এভাবে প্রত্যেকটার জন্য যদি বসাই, বি এর জন্য কোথায় কোথায়, এইখানে এটা হচ্ছে 0 0 0 1, মাথায় রাখেন আমার 0 0 0 1, তারপরে বি এর জন্য হবে 0 0 1 0, তারপরে বি এর জন্য হবে 0 0 1 1, তারপরে বি এর জন্য হবে বি 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 0 0 1 1, তারপরে 0 1 0 0, ওকে। তারপরে হবে 0 1 0 0 বি এর জন্য, তারপরে একদম 1 0 0 1 1 0 0 1, ওকে। সি এর জন্য হবে সি এইটা দিয়ে শুরু 0 0 0 0, তারপরে হবে এইটা 0 0 1 1, ওকে। তাহলে 0 0 0 0 0 0 1 1, তারপরে হবে 0 1 0 0 0 1 0 0, তারপরে হবে আপনার 0 1 1 1 0 1 1 1, তারপরে হবে একদম 8, তাই না? 8 কত 1 0 0 0, 8 হচ্ছে 1 0 0 0, ওকে। এরপর আসেন ডি, প্রত্যেকটা ধরে ধরে বসাচ্ছি। ডি হচ্ছে 0 0 0 0 0 0 1 0 0 1 0 0 0 1 1 0, ওকে। 0 0 0 0, তারপরে 0 0 1 0, তারপরে 0 0 0 1 0 0 0 1 1 0, তারপরে হবে 1 0 0 0, শেষ। ওকে, কি করলাম? ওই যে ট্রুথ টেবিল থেকে, আমি জানি না সিম্পলিফাই হবে কি হবে না, বাট উই নিড টু চেক। সো আমরা জানি না যেহেতু, আমরা কে ম্যাপে বসাই ফেললাম। কে ম্যাপে বসাইলেই আমরা বুঝতে পারবো যে এদেরকে কি সিম্পলিফাই করা যাবে নাকি যাবে না। দেখেন, এর জন্য যদি দেখি, এ কে কি কারোর সাথে কারো গ্রুপিং হবে? এর কি কারোর সাথে কারো গ্রুপিং হবে? এই দুইটা গ্রুপ হবে, এই দুইটা গ্রুপ হবে, আর এই দুইটা ওভারল্যাপ করে একটা গ্রুপ হবে, ঠিক আছে? সিমিলারলি সিমিলারলি আমরা যদি বি চেক করি, এই দুইটা একটা গ্রুপ হবে, এইটা আর এইটা মিলে একটা গ্রুপ হবে, এই বেটা একাই 100। সিমিলারলি ফর সি, এই দুইটা একটা গ্রুপ, এই দুইটা একটা গ্রুপ, আর এইটা আর এইটা একটা গ্রুপ। ইন কেস অফ ডি, এই দুইটা আর এই দুইটা মিলে একটা গ্রুপ, আর এটার সাথে এটা নিয়ে একটা গ্রুপ, ঠিক আছে কি? তাহলে আমরা এখান থেকে ওদের বুলিয়ান ফাংশন গুলি এখন লিখতে পারবো। সো লেটস রাইট দ্য বুলিয়ান ইকুয়েশন ফর এ। প্রথমটা হবে ডাব্লু কমপ্লিমেন্ট এক্স জেড, এর জন্য হবে ডাব্লু কমপ্লিমেন্ট এক্স জেড, ডাব্লু কমপ্লিমেন্ট এক্স ওয়াই, অর এটা হবে ডাব্লু এক্স কমপ্লিমেন্ট ওয়াই কমপ্লিমেন্ট। ফর বি, বি এর জন্য ওই দুইটা মিলে গ্রুপ হবে ডাব্লু কমপ্লিমেন্ট এক্স কমপ্লিমেন্ট। কিভাবে বুঝছেন স্যার? এই যে এই দুইটার জন্য লিখতেছি, তাহলে এটা পুরোটাই ডাব্লু কমপ্লিমেন্ট এক্স কমপ্লিমেন্ট। ওয়াই জেড কোথায় দেখবো? এই যে এই দুইটার মধ্যে দেখবো, এইটা আর এটার মধ্যে, ওকে। সো ডাব্লু কমপ্লিমেন্ট এক্স কমপ্লিমেন্ট কমন, আর ওয়াই জেড এর মধ্যে কমন হচ্ছে ওয়াই। আর এবার হচ্ছে এই যে এইটার মধ্যে, এইটা আর এইটা, এই দুইটার মধ্যে দেখতেছি, এই দুইটার মধ্যে এইখানে দেখবো ডাব্লু এক্স কি কমন আছে, তো ডাব্লু এক্স এ কমন হচ্ছে এক্স কমপ্লিমেন্ট, আর ওই পুরোটাই হচ্ছে ওয়াই কমপ্লিমেন্ট জেড এর। আর এটা পুরোটাই, আর একটা যেটা আছে এটা তো পুরোটাই, এটা হচ্ছে ডাব্লু কমপ্লিমেন্ট এক্স ওয়াই কমপ্লিমেন্ট জেড কমপ্লিমেন্ট। ওর সাথে তো কারো যাচ্ছে না, তাই না?
w কমপ্লিমেন্ট x y z। ওকে, সো c এর জন্য y z আর wx এ দেখতে হবে এখানে, এখানে কমন হচ্ছে w কমপ্লিমেন্ট, w কমপ্লিমেন্ট y কমপ্লিমেন্ট z কমপ্লিমেন্ট, w কমপ্লিমেন্ট y z, আর এই নিচেরটা আর ওইটা মিলে এখানে x কমপ্লিমেন্ট y কমপ্লিমেন্ট z কমপ্লিমেন্ট। আসেন ডি এর জন্য আপনার এই চারটাতে কমন হচ্ছে w কমপ্লিমেন্ট আর y z এ কমন হচ্ছে z কমপ্লিমেন্ট, অর নিচেরটার উপরেরটা এখানে কমন হচ্ছে x কমপ্লিমেন্ট y কমপ্লিমেন্ট z। সো we have the truth table, sorry, we have the boolean expressions। ওকে, however এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার ঘটে গেছে। ট্রুথ টেবিল ছিল, আমরা ট্রুথ টেবিল থেকে ডাইরেক্ট বুলিয়ান ফাংশন করে লিখতে পারতাম a b c d। however we didn't, rather কি করেছি আমরা, we have placed those boolean function into truth table to check whether the functions could be simplified or not। বসালাম, বসানোর পরে দেখছি গ্রুপিং হয় মানে সিম্পলিফাই করা যাবে, সো উই সিম্পলিফাইড, আমরা ওদেরকে সিম্পলিফাই করে ওদের বুলিয়ান এক্সপ্রেশন গুলো লিখে ফেলেছি। নাও ইফ উই জাস্ট wx y z এদের কমপ্লিমেন্ট বের করে নিলাম, দিয়ে আমরা প্রত্যেকটা ধরে ধরে w কমপ্লিমেন্ট x z and w complement x y জাস্ট অর করলে এভাবে আমরা a b c d পেয়ে যাব। হাউএভার এখানে একটা ইন্টারেস্টিং জিনিস আছে। কি জিনিসটা? সেটা হচ্ছে আমাদের একটা জিনিস আমরা বাই দিস টাইম বুঝে গেছি যে যে সিস্টেমটা আমরা ডিজাইন করলাম, এটা দেখতে এরকম। ইনপুট এখানে আমি বিসিডি দিচ্ছি, আউটপুটও 4টা, এখানে আমরা x3 পাচ্ছি। এখানে হচ্ছে কম্বিনেশনাল সার্কিটটা আছে, যেটা লজিক ডায়াগ্রাম, এগুলোকে দিলে যে লজিক ডায়াগ্রাম আঁকলে যেটা পাওয়া যাবে সেটা। এখান থেকে এটা ক্লিয়ার, ইনপুটে ভ্যারিয়েবল কয়টা, তাই না? আউটপুটে ভ্যারিয়েবল বা বিট কয়টা লাগছে? আমরা দেখলাম ইনপুটে 4টা, আউটপুটে 4টা। যদি ইনপুটে ভ্যারিয়েবল 4টা হয়, 4টা ভ্যারিয়েবল দিয়ে কম্বিনেশন কয়টা হয় কেউ বলতে পারবেন? চারটা ভ্যারিয়েবল দিয়ে কয়টা কম্বিনেশন হবে? 2 to the power 4। Yes, there will be 16 combination if the variables are 4. So among these 4 variable 16 combinations, are all these used here? এখানে কি সবগুলি ইউজ হয়েছে? কি মনে হয় 16টা ভ্যারিয়েবল কি কি কে বলতে পারবে? 16টা ভ্যারিয়েবল হচ্ছে এই 16টা, 0 0 0 0 0 0 0 1 0 0 1 0 0 0 1 1 0 1 0 0 0 1 0 1 0 1 1 0 0 1 1 1 1 0 0 0 1 0 0 1 1 0 1 0 1 0 1 1 1 1 0 0 1 1 0 1 1 1 1 0 1 1 1 1। এই হচ্ছে 16টা ভ্যারিয়েবল, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16, 16টা কম্বিনেশন ইফ উই হ্যাভ 4 ভ্যারিয়েবলস। এই যে 16টা কম্বিনেশনস, আমরা যে সিস্টেমটা ডিজাইন করলাম, দ্যাট ইজ বিসিডি টু এক্সএস3 কোড কনভার্টার, যেটা ডিজাইন করতে চাচ্ছি, এইখানে যেই ডিজাইনটা করছি এর ইনপুট গুলো যদি খেয়াল করি, দেখেন এই ইনপুট গুলো 16টা নাই, 4টা ভ্যারিয়েবল ছিল, কিন্তু 4টা ভ্যারিয়েবল দিয়ে পসিবল কম্বিনেশন হওয়ার পরেও আমরা কিন্তু এখানে
10-এর জন্য লিখতে পারিনি 1010, 11-এর জন্য 1011, 11-এর জন্য 1100, 15-এর জন্য 111 লিখতে পারিনি। কেন যেন লিখতে পারি নাই? কেন লিখতে পারি নাই যেন? এনিওয়ান? হোয়াই? আমরা বিসিডি কোড 0 থেকে 9 পর্যন্ত থাকে স্যার। 0 থেকে 9 পর্যন্ত। ইয়েস, থ্যাংক ইউ। সো আমরা লিখতে পারিনি বিকজ ওই যে বিসিডি রেঞ্জ বলে দেওয়া আছে, আমরা জানি যে ওই বেটার রেঞ্জ হচ্ছে এইটা। সো ওইখান দিয়ে চাইলেও আমরা এটা লিখতে পারতাম না, যেহেতু লিখতে পারিনি। বাট পসিবল না? আমার যে সিস্টেমটা ডিজাইন করতে হবে এইখানে, যদি আমরা কেউ 11111 দিই, কারো বাপে আটকাইতে পারবে? কি মনে হয়, গুণ হবে এখানে 1111 দিলে? হুম, হবে? কেউ ঠেকাইতে পারবেন? আমরা অ্যাটেন্ডেন্সের জন্য একটা ফর্ম দিয়েছি, ওকে, গুগল ফর্ম। সো আসলে আমরা যদি এখানে 1111 বা 1010 দেই, কেউ ঠেকাইতে পারবে না। সমস্যা কি এখানে 1111 দিলে? বলেন তো। 1111 অথবা 1010 এগুলো দিলে আউটপুট কি আসবে? কেউ বলতে পারেন? আমি এখানে 1110 দিচ্ছি, অসুবিধা কি আছে বলেন? আউটপুট স্যার সম্ভবত স্যার 16 অতিক্রম করে যাবে স্যার। জি, আউটপুট স্যার ওই যেহেতু স্যার 16টা লেভেলে করা যাইতো স্যার, 16 অতিক্রম করে যাবে স্যার সম্ভবত স্যার। এইখানে একটা মজার প্রশ্ন এসে গেছে। আউটপুটের আগে একটা প্রশ্ন আছে। আসলে আমি যদি 1110 দেই, ইট ইজ নট এ বিসিডি ইনপুট। আমি যখন ইনপুট গুলি এর মধ্যে আছে, এটা একটা বিসিডি ইনপুট, এটা বিসিডি ইনপুট, এইটা 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 এইটা, এই পর্যন্ত 9 পর্যন্ত আমি যখন আছি, ইনপুটস আর বিসিডি। আফটার 9 দিস আর নট বিসিডি। So if we give these non-BCD input here, the system will not work actually. আমার ডিজাইনই হচ্ছে BCD to XS3 code converter, BCD to XS3 code converter. So আমি ডিজাইন করলাম BCD to XS3 আর ইনপুট দিচ্ছি হুদা, তাহলে তো হইল না। সো এই হুদা ইনপুটটা আবার পসিবল। এই যে ব্যাপারটা, আমার ডিজাইন বলছে এই ইনপুট লাগবে BCD আর আউটপুট আসছে, output চাচ্ছি XS3, whereas if we give 1110 as input, it is not actually BCD number. তার মানে এই যে নাম্বারগুলি আছে, এই নাম্বারগুলি ইনপুট হিসেবেই ভ্যালিড না, এই নাম্বারগুলি আসলে ইনপুট হিসেবেই ভ্যালিড না। সো এরা দিলে পরে আউটপুটে 0 আসলো না 1 আসলো, দ্যাট ইজ নট আওয়ার কনসার্ন। এই যে ইনভ্যালিড ইনপুট গুলি আছে, যে ভ্যারিয়েবল 4টা হওয়ার কারণে এরা পসিবল, বাট এই ডিজাইনটাতে, দ্যাট মিন্স যেখানে ইনপুটে বিসিডি আছে আউটপুটে XS3 চাচ্ছি, এই ডিজাইনটাতে দিস আর নট ভ্যালিড ইনপুটস। দিস আর অ্যাকচুয়ালি নোন অ্যাজ ডোন্ট কেয়ার কন্ডিশনস, হোয়াট উই হ্যাভ লার্নড ইন আওয়ার লাস্ট ক্লাস। ডোন্ট কেয়ার, এরা 0 হোক আর 1 হোক, আমার তাতে কিছু আসবে যাবে না, বিকজ দে ডোন্ট হ্যাভ এনি এফেক্ট অর ইফেক্ট in on output. কেন নাই ইফেক্ট এফেক্ট? বিকজ দে আর নট ইভেন ভ্যালিড অ্যাজ ইনপুট, তারা ইনপুট হিসেবেই ভ্যালিড না। সো হাউ ইট পসিবল দ্যাট এরা দিলে একটা ভ্যালিড আউটপুট পাবো? ক্লিয়ার? সো যখনই আমরা ডিজাইনের সময় কোনো এরকম অপশন পাবো যে ডোন্ট কেয়ার আসছে, আমরা কতদিন দেখেছি, if we can use the don't care terms, then the function will further simplify. There is a possibilities to be simplified. So
if we have don't care conditions, we must have to use those conditions for further simplifying the Boolean expression. So আমাদেরকে ওদেরকে কাজে লাগাতে হবে। কিভাবে বুঝলাম কোনটা ডোন্ট কেয়ার? যেগুলো ইনপুট হিসেবে ভ্যালিড সেগুলো বাদ দিলে ইনভ্যালিড যেগুলো থেকে গেল। এই প্রশ্নের জন্য এইগুলো ইনভ্যালিড। অন্য ডিজাইনে যদি যাই, সাপোজ XS3 টু BCD ডিজাইন করতে বলছে, তখন আবার অন্য কিছু ভ্যালিড হবে। তো বেসড অন দ্যাট আমাকে বের করে নিতে হবে। তাহলে 1010 থেকে শুরু করে এগুলি এখানে ইনভ্যালিড। তাহলে 1010 1011 1100 1101 1111 এরা ডোন্ট কেয়ার। সো আমাকে ওদেরকে ইউজ করে চেক করতে হবে, ইজ ইট পসিবল টু ফার্দার সিম্পলিফাই দ্য বুলিয়ান ফাংশনস। লেটস সি নাও। আমরা মুছে ফেললাম, আচ্ছা অসুবিধা নেই, বোঝাই যাবে বাকিগুলো থাকলে। ওকে, হোয়াটএভার। সো নাও আমরা যদি এখন দেখি এখনো কি অবস্থা আগের মতো আছে নাকি দেখি। এর জন্য এটা এ, এখন কি আগে যেভাবে গ্রুপিং করেছিলাম সেই একই গ্রুপিং এ চলবে? কি মনে হয় একই আছে? না। এখন দেখেন এই সরি এই 8টা নিয়ে এখন গ্রুপ হয়েছে। এই 8টা নিয়ে গ্রুপ হয়েছে এখন। আবার আবার এই 4টা নিয়ে একটা গ্রুপ হবে, এই 4টা নিয়ে একটা গ্রুপ হবে। আবার এই 4টা নিয়ে একটা গ্রুপ হবে। ঠিক আছে না? ডিস্টার্ব দিচ্ছে, আপনাদের একটু অসুবিধা হচ্ছে দেখতে। নেট ঠিক হলে ঠিক হয়ে যাবে। এখানে আসেন, এখানে আগে যেরকম ভাবে গ্রুপ করেছিলাম এখন উল্টাই গেছে। এখন এই দুইটা নিয়ে একটা গ্রুপ হবে, কোনো অসুবিধা নেই। আগে শুধু ওই দুইটা নিয়ে হয়েছিল, এখন এই দুইটা আর এই দুইটা নিয়ে একটা গ্রুপ হবে। আগে শুধু ওইখানে হয়েছিল, এখন এখন এই দুইটা আর এই দুইটা নিয়ে একটা গ্রুপ হবে। আসেন এইখানে, এইখানে আগে শুধু ওই দুইটাই হয়েছিল, এখন এইটা নিয়ে একটা গ্রুপ, এটা নিয়ে একটা গ্রুপ হবে। আগে এটা ছিল, এখন এই পুরোটা একটা আর পুরোটা, এই চারটা 8টা নিয়ে একটা গ্রুপ হবে। এখন যদি আমরা ফাংশনগুলোর সিম্পলিফাইড ফাংশন লিখি তাহলে দেখেন এর জন্য কি পাবেন, এই 8টা নিয়ে যেটা, এই 8টা নিয়ে কমন হচ্ছে ডাব্লিউ, শুধু ডাব্লিউ। আর এই 4টা নিয়ে যেটা, এই 4টা এখানে কমন হচ্ছে এক্স জেড এক্স জেড এক্স জেড। আর পরের 4টা নিয়ে কমন হচ্ছে এক্স ওয়াই। এ পেয়ে গেছি। বি এর জন্য কি হবে? বি এর জন্য এই দুইটাতে কমন হচ্ছে এক্স ওয়াই কমপ্লিমেন্ট জেড কমপ্লিমেন্ট। আর এই 4টাতে কমন হচ্ছে এক্স কমপ্লিমেন্ট। এই 4টা মানে এই দুইটা আর এই দুইটা, এই 4টার কথা বলছি। এক্স কমপ্লিমেন্ট জেড আর এক্স কমপ্লিমেন্ট ওয়াই। সিমিলারলি আমরা যদি দেখেন সি এর কতগুলো লিটারালস ছিল আগে, এখন আরো কমে যাবে। সি এর লিটারালস কমে আপনার সি দাঁড়ালো হচ্ছে ওয়াই কমপ্লিমেন্ট জেড কমপ্লিমেন্ট আর ওয়াই জেড। আর ডি এই 8টা মিলে কমন হচ্ছে শুধুমাত্র জেড কমপ্লিমেন্ট। সো অলরেডি ফাংশনগুলোর লিটারালস আরো কমে গেছে আমরা যখন ডোন্ট কেয়ার ছাড়া ইউজ করেছিলাম তার থেকে। সো দিস উইল বি দ্য ফাইনালাইজড বুলিয়ান ইকুয়েশন by which we can draw the logic diagram for the BCD to XS3 code converter. Okay, so আমরা যদি এখন WXYZ YZ বের করে নিই,
ওকে, আসেন এর জন্য আমরা যদি আঁকি, এ হচ্ছে ডাব্লিউ, শুধু ডাব্লিউ একাই আছে, এক্স জেড না, ঠিক আছে তো, এক্স জেড তো এখানে ছিল এক্স জেড, ওকে, এক্স জেড, এক্স জেড, আর হচ্ছে এক্স ওয়াই, এক্স ওয়াই। সো this will be A. Similarly we can design B. C will be, এভাবে আসলে আমার B আসবে, C হবে Y complement Z complement, Y complement Z complement আর Y Z. We can also design Y complement Z complement using exclusive NOR or equivalence, আর D হচ্ছে শুধুমাত্র Z complement দিয়ে D. সো দেখেন এই যে চারটা ইনপুট W X Y Z আর এই চারটা হচ্ছে আউটপুট A B C D. This is the practical circuit of a BCD to XS3 code converter. আমরা এখানে যখনই কোনো একটা BCD কোড দিব, we will have the XS3 code here. So this is the very complete, and as well as it can also be considered as a fundamental. However, this is a very complete design. If we can understand this, we can easily design a combinational circuit. আমরা বিসিডি থেকে এক্সএস3 কোড কনভার্টার শিখলাম, দ্যাট মিন্স যে কোনো কোড থেকে এক্সএস3 থেকে বিসিডি, বিসিডি থেকে 2421, 2421 থেকে বিসিডি, এক্সাম্পলে এক্সারসাইজে যেগুলি দেয়া আছে সবগুলি প্র্যাকটিস করবেন। আমাদের কাজটা হচ্ছে মেইনলি বোঝা, ইনপুট আউটপুট কি হবে বুঝে সেখান থেকে আপনার ট্রুথ টেবিল করা, ট্রুথ টেবিল করার পরে কে ম্যাপে বসানো, এবং কে ম্যাপে বসানোর সময় খুঁজে বের করা যে ইনভ্যালিড ইনপুট কারা। এখানে 4টা ভ্যারিয়েবল দিয়ে 16টা কম্বিনেশন ছিল, 16টার মধ্যে বিসিডি তে 10টা কাজে লাগে, তাহলে 6টা ডোন্ট কেয়ার, কোন 6টা আমরা বের করে ফেললাম যারা ইনভ্যালিড। এভাবে যদি কোথাও 15টা কাজে লাগে তাহলে একটা আনইউজড হবে, ইনভ্যালিড হবে, সেটা ডোন্ট কেয়ার হবে। যদি 16টার মধ্যে 5টা নিয়ে কোনো ইনপুট হয়, 5টা কাজে লাগে, তাহলে বাকি 11টা ডোন্ট কেয়ার হবে। কোনটা হবে, যেগুলি কাজে লাগে সেগুলিকে বাদ দিলে বাকি যারা থাকবে তারা হবে ওই ফাংশনটার জন্য ডোন্ট কেয়ার ফাংশনস। সো আমরা যদি ডোন্ট কেয়ার গুলোকে বসাই ফেলি, বসাই আমরা সিম্পলিফাই করি, then we will have the simplified boolean equations. Then using those boolean equations, if we just draw the logic diagram, then we will have the ultimate circuit. আলটিমেট সার্কিটটা কি, কম্বিনেশনাল সার্কিটের লজিক ডায়াগ্রামটাই হচ্ছে আলটিমেট সার্কিট। সো এভাবে করে আপনারা একটু বিভিন্ন রকমের ইয়েগুলো প্র্যাকটিস করবেন। আমরা কি এই আগামী সপ্তাহে পূজার ছুটিতে যাওয়ার আগে একটা ক্লাস টেস্ট দিয়ে যাব, CT2, which is only on this chapter, that means chapter 4, স্পেশালি অন কোড কনভার্সন। শুধুমাত্র কোড কনভার্টার ডিজাইন শিখে আসলে এটার উপরে আমরা একটা 15 মিনিট বা 20 মিনিটের সিটি নেব, ডিজাইনে কোড কনভার্টার, যে কোনো একটা কোড কনভার্টার আপনাদেরকে ডিজাইন করতে দেব। সো আজকে এই পর্যন্তই। যদি কারো কোনো প্রশ্ন থাকে আমরা শেয়ার করতে পারি। আমি এই যে এইটাও স্লাইডটাও শেয়ারে দিয়ে দেবো যেটা লিখলাম। সিমিলারলি আপনারা যিনি রেকর্ড করলেন তারা আমাকে লিঙ্কটা দিলে সবগুলি মিলে আমি হচ্ছে বিএলসি তে শেয়ার করে দেবো, আপনারা যে কোনো সময় অ্যাক্সেস করতে পারবেন। থ্যাংক ইউ ভেরি মাচ, গুড নাইট। কারো প্রশ্ন থাকলে সেটা নিয়ে এখন আলোচনা হবে। ইজ देयर এনি কোশ্চেনস? আসেন কেউ না ঘুমাইছেন, আমি একাই কথা বলছি? না স্যার, আসি স্যার। সবাই ঘুমাইছে, বুঝতে পারছি, সবাই স্যার স্যার সিটি ডেটটা একবার যদি একটু বলতেন। সিটির ডেট বলিনি মানিক এখনো, আমরা বলছি সিটি নিব এই কোড কনভার্সনের উপরে। কবে দেয়া যায় বলেন তো? টুইসডে 3:45, ঠিক আছে? মঙ্গলবার 3:45 থেকে 4টা। ওকে, ডান ডান ডান। ইনফর্ম অল অ্যাকর্ডিংলি, সবাইকে জানিয়ে দিন মঙ্গলবার আমরা একটা সিটি হবে, শুধুমাত্র আজকে যেটুকু পড়াইছে তার অর্ধেক ক্লাসের উপর, শুধুমাত্র কোড কনভার্সনের উপর আজকে সিটিটা হবে। কোড কনভার্সন শিখে আসবেন। তাহলে দেখা হচ্ছে শনিবার রবিবার, ততক্ষণ ভালো থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, শুভরাত্রি। ওয়ালাইকুম আসসালাম।